বাদই প্রথার 11 বছর হলো। প্রথমে জানতে চাইবো কেমন লাগছে? একটু খানিকটা অবাকই লাগছে, কারণ 11 বছর হয়ে গেল সেটা নিজেরই ভাবতে কেমন লাগছে। মানে দিন একেবারে তীরের গতিতে চলেছে। ভালোই লাগছে, খারাপ লাগছে না। যখন স্টার্ট করেছিলে তখন কি এতটা এক্সপেক্ট করেছিলে যে এত বছর একটা বিজনেস রান করতে পারবে? না, সেই এক্সপেকটেশনটা ছিল যে যখন এই কাজটা শুরু করলাম, আর সত্যি কথা বলতে কি গানের বাইরে কিছু কাজ করব ভেবেই এই কাজটা শুরু করা হয়েছিল। সেই ব্যাপারটা ছিল, সেই জেদটা ছিল, কিন্তু তখন এতটা টাফ ছিল না কাজটা। আর শুধু প্যাশনে সব কিছু হয় না, প্যাশনের সঙ্গে বিজনেসটাও বুঝতে হয়। সেটাই একটু অসুবিধা হয় আমার। টাইম ম্যানেজমেন্ট কি করে করো, যেহেতু তোমার অন্য একটা জগতও রয়েছে? টাইম ম্যানেজমেন্ট এটা সবসময় প্রথা সবসময় সেকেন্ড কি থার্ড প্রেফারেন্সে চলে যায়। সেটা একটা খুব দুঃখজনক ব্যাপার হয়। এই যেমন আজকেও মানে বার্থডেতে আমাদের যেভাবে সুন্দর করে ব্যাপারটাকে ভাবা উচিত ছিল, করা উচিত ছিল, যতটা গুছিয়ে করার দরকার ছিল ততটা গোছাতে পারলাম না। কিন্তু সেই জায়গাটায় আমি অতটা পারফেকশন নিয়ে ভাবি না, জীবনটাতেই অতটা পারফেকশন ভাবি না। এর থেকে যতটা আনন্দ পাওয়া যায়, যতটুকু আহরণ করা যায় সেটা নিয়েই ভাবি। 11 বছর, এবার নতুন কি প্ল্যান প্রথাকে নিয়ে? প্রথার নামটাই তো প্রথা, আমাদের সেরকম বড় কিছু প্ল্যান নেই। প্ল্যান বলতে ওই টুকটাক ধরো ওই পারমুটেশন কম্বিনেশনস কিছু কিছু করা, কিছু এবছর যেমন আমরা ছেলেদের শার্টের ওপর একটা কাঁথার ছোট 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 কিছু কাজ করেছি, সেটাই মানে আমার মনে হয় ওইটুকু কিছু করতে পেরেই বিরাট কিছু করে ফেললাম একটা। তা ওইভাবে খুব প্রথা আমাদের মানুষজন ভালোবাসেন ঠিকই, কিন্তু খুব টুকটুক করে চলে এটা। আমি সত্যি মানে খুবই, যারা প্রথায় আসেন, প্রথার যারা পেট্রনস, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদেরকে আমাদেরকে মনে রেখে এত বছর ধরে তারাই চালান প্র্যাকটিক্যালি। আর একটা জিনিস যেটা হয় যে প্রথার প্রত্যেকটা জিনিস মানে ইচ অ্যান্ড এভরিথিং আমার পছন্দের, সেটা একটু সময় না পেলে চাপ তো হয় বটে। সেটা যেদিন পারবো না সেদিন আর প্রথা করবো না। পুজোয় কি কি থাকছে স্পেশাল প্রথায়? পুজোয় স্পেশাল থাকছে, এবারে কিছু কালামকারি আছে, যেটা গাদোয়ালের ওপরেও কালামকারি আছে, একটুখানি এক্সক্লুসিভ। আর তাছাড়া আন্ধ্রার এক ধরনের খাদি কাপড় হয়, অন্ধ্রপ্রদেশের উইভ, ওটা হ্যান্ড উইভ কাপড়, সেইটা নতুন একদম এখানেতে। আর বাকি ওই নতুন, সত্যি কথা বলতে কি, আমাদের যেমন লাম্বানি একটা সাবজেক্ট ছিল, লাম্বানি প্রথায় প্রথম, কলকাতার মধ্যে প্রথম লাম্বানি শুরু করেছিল প্রথা। তা সেটাও চেষ্টা করি নিজেদের মতো করে একটা করে করার, কিন্তু তারপরেও দেখি সেটা কপি হয়ে যাচ্ছে, বা মানে অন্য লোক ব্যবসা করে নিচ্ছে অনেক বেশি। তাতে দুঃখ নেই, ঠিক আছে, আমরা আমাদের মতো চলছি। তোমার ফ্যাশন ইয়ে নিয়ে যদি বলো, কি প্ল্যানস পুজোর এবার? আমারও যেমন, আমি আমার মতো, আমি সিলভার জুয়েলারি পছন্দ করি, আমি একদম হ্যান্ডউইভ কাপড় পছন্দ করি। আমি সত্যি কথা বলতে কি সিল্কের থেকে পছন্দ করি কটন এবং তাসার পরা, আর অরিজিনাল জিনিস পরা, যেটার মধ্যে কোনো ভেজাল থাকবে না। আর একেবারে হ্যান্ড উভেন জিনিস পরি। আমাদের প্রথার যে সিলভার জুয়েলারি যেটা থাকে, সেটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে হাত দিয়ে মানে হ্যান্ডমেড ব্যাপারটাই থাকে। এই যারা হাতে কাজ করেন, সেইটাকেই বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে প্রথা এবং আমার মূল উদ্দেশ্য। কারণ আস্তে আস্তে মানুষের এই হার্ডওয়ার্ক করাটার ব্যাপারটা তো ক্রমশ চলে যাচ্ছে। কেননা অনেকটাই যতটুকু কাজ করে যতটা আর্ন করা উচিত, এই হ্যান্ডক্রাফটেডের ব্যাপারে অতটা হয়ে ওঠে না। ফলে নেক্সট জেনারেশন যেমন সবেতেই একটু গুটিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও গুটিয়ে যাচ্ছে, সেইটা নিয়েই এগিয়ে চলাটা আমার প্রথম প্রথম এবং শেষ ইচ্ছে।